ভারতের হৃৎপিণ্ড জুড়ে বয়ে চলেছে পুণ্যতোয়া ধারা, মা নর্মদা। এই নদী শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, জীবন এবং মোক্ষের পথ। পুরাণ বলে নর্মদা শিবের শ্বেতবিন্দু, মানে শরীরের ঘাম থেকে সৃষ্ট। তাই গঙ্গায় স্নান করলে যে পুণ্য, নর্মদার শুধু দর্শনেই সেই ফল, অর্থাৎ পুণ্যতা প্রাপ্তি। একে বলা হয় স্বয়ং সিদ্ধা নদী। স্বয়ং সিদ্ধা এর মানে কি? স্বয়ং সিদ্ধা নদী বলতে বোঝায় সেই নদীকে যা নিজস্ব গতিপথ তৈরি করতে বা বজায় রাখতে অন্য কোনো নদীর উপর নির্ভরশীল নয়। এটি সাধারণত সেই নদীকেই বোঝায় যার উৎসস্থল থেকে শুরু করে মোহনা পর্যন্ত একটি স্বতন্ত্র ও স্বাধীন গতিপথ থাকে। এই নদীর সাথে জড়িয়ে আছে এক কঠিন ব্রত, যা যুগ যুগ ধরে চলে আসছে। সেটি হলো নর্মদা পরিক্রমা। প্রায় ৩,২০০ কিলোমিটারের এই দুর্গম পদযাত্রা, যা নর্মদার জন্মস্থান অমরকণ্টক থেকে শুরু হয়ে আরব সাগরের দিকে মহাদেওয়ার কাছে এগিয়ে আবার অমরকণ্টকেই ফিরে আসে। এই পথ সাধকের কাছে শুধুই যাত্রা নয়, এটি তপস্যা, এটি জীবনের চরম পরীক্ষা। নর্মদা পরিক্রমা কোনো সাধারণ পথযাত্রা নয়, এর জন্য রয়েছে কঠোর নিয়ম। সাধককে খালি পায়ে চলতে হয়। নর্মদা থেকে দূরে রাত কাটানো নিষেধ। একজন সাধক একই গ্রামে সর্বোচ্চ ২ বার বা ২ দিনের বেশি থাকতে পারেন না। পথে যা খাবার মিলবে তাই দিয়েই জীবন ধারণ করতে হয়। এই ব্রত সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় ৩ বছর ৩ মাস ১৩ দিন। যদিও বাস্তবে পথ ও আবহাওয়ার উপর নির্ভর করে কে কত দিনে এই পরিক্রমা শেষ করতে পারল। কেউ ২ বছর, কারোর বা ৪ বছরও লেগে যায় এই পরিক্রমা শেষ করতে। এই পরিক্রমার পথে রয়েছে ঘন জঙ্গল, বিপদসংকুল পাহাড় আর বন্যজন্তুর ভয়। আধুনিক সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন এই পথ, তবে এই সময়ে দাঁড়িয়ে পথের কিছু অংশ বেশ ভালো উন্নত হয়েছে। তবুও প্রতি পদে পদে প্রকৃতির রূঢ় পরীক্ষা অনেক ক্ষেত্রেই দিতে হয়। নর্মদার এই পবিত্র পথে সবাই হাঁটে না একইভাবে। সাধারণ ভক্তরা সাধারণত গ্রুপে তীর্থভ্রমণ করে। সেটা রোমাঞ্চকর হলেও ভীষণ উপভোগ্য আর বেশ আনন্দের। তারা বেশিরভাগ ক্ষেত্রেই মাতামহিনায় মাসখানেক এসে, সময়টা সাধারণত জুলাই থেকে অক্টোবরে, মানে মাতৃ আম্মা মেলার সময়, পুণ্য নিয়ে ঘরে ফিরে যান। কিন্তু সাধক, তারা ৩ বছর ধরে একা একা লড়াই করেন। খালি পা ভিক্ষা করে, জঙ্গল পাহাড় জয় করে তারা এগিয়ে যান। এটি তাদের তপস্যা, মোক্ষের পথ, যে পথ সাধারণের কল্পনারও বাইরে। সেখানেই শিবের আশীর্বাদ। জয় মা নর্মদা। আপনারা কে কে নর্মদা পরিক্রমা ইতিমধ্যে গেছেন বা যাবেন বলে স্থির করেছেন, তারা সেই সময়ের উপলব্ধির কথা জানিয়ে কমেন্ট করুন। যদি আরও তথ্য আপনার জানা থাকে তবে অবশ্যই উল্লেখ করবেন, সেটা আমাদের বাড়তি পাওনা হবে। নর্মদার পার্কে বলা হয় তপভূমি। কথিত আছে এখানে অসংখ্য সাধু সন্ন্যাসী বছরের পর বছর ধরে কঠিন সাধনা করে আসছেন। প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে জয় করে, খাদ্যের অভাবকে তুচ্ছ করে তারা দিনের পর দিন এখানে শিবের তপস্যা করে যান। এই পথের সাধকদের অভিজ্ঞতা সাধারণ মানুষের কল্পনা আরও বাইরে। তারা অনেক সময় বর্ণনা করেন এমন সব ঘটনার যা অলৌকিক ছাড়া আর কিচ্ছু নয়। বহু পরিক্রমাকারী রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন। তখন
জঙ্গল থেকে হঠাৎ এক অচেনা জ্যোতির্ময় বৃত্ত এসে তাদের সঠিক পথ দেখিয়েছেন এবং পরক্ষণেই আবার মিলিয়ে গেছেন। কিংবদন্তি বলে এই নদীর তীরে এমন গুহা বা স্থান আছে যেখানে হাজার বছর ধরে সাধনা চলছে। অনেকে দাবি করেন গভীর রাতে নর্মদার জল থেকে উঠে আসা এক অজানা মন্ত্রের ধ্বনি তারা শুনেছেন, আর সেই মন্ত্রের ধ্বনি তাদের সমস্ত ক্লান্তি দূর করে এক নতুন শক্তি দিয়েছে। আর সেই শক্তি নিয়েই তারা এগিয়ে গেছেন দুর্গম পথ ধরে সিদ্ধি লাভের আশায়। এগুলি কি শুধুই গল্প, নাকি কঠোর সাধনার পথে আধ্যাত্মিক চেতনার উন্মোচন? বহু সাধক বিশ্বাস করেন নর্মদা নদীর চারপাশে এমন কিছু অদৃশ্য সত্তা বা দেব দেবী বিরাজ করেন যারা পরিক্রমাকারীদের রক্ষা করেন। জীবনের ঝুঁকি নিয়ে যখন সাধক সম্পূর্ণভাবে প্রকৃতির হাতে নিজেদের সঁপে দেন, তখনই এই অলৌকিক সাহায্য মেলে। কিন্তু এই অলৌকিকতার চেয়েও বড় অলৌকিকতা হলো সাধকদের সহ্য ক্ষমতা। দীর্ঘ ৩ বছর ধরে শুধু নর্মদার জল পান করে আর পথে যা মেলে তা খেয়ে বেঁচে থাকা এক তীব্র মানসিক ও শারীরিক সাধনা। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছুই তাদের ব্রত থেকে টলাতে পারে না। তারা অবিরাম চলেছেই তো চলেছে। তাদের কাছে এই দুর্গমতা হলো আত্মার শুদ্ধিকরণ। নর্মদা শুধু একটা নদী নয়, এটা ভারতবর্ষের স্রোতস্বিনী জীবন দর্শন। সাধক সন্ন্যাসীরা এই পরিক্রমার মাধ্যমে যে শিক্ষা লাভ করেন তা হলো বৈরাগ্য, আত্মবিশ্বাস এবং প্রকৃতির প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন একজন সাধু তার সমস্ত অহংকার ত্যাগ করে পথের ধুলিকে বরণ করে নেন, তখনই তিনি নর্মদার প্রকৃত আশীর্বাদ লাভ করেন। এই পবিত্র নদী এবং এই সাধকদের অবিশ্বাস্য কাহিনী আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মা নর্মদার প্রতি যদি আপনার ভক্তি থাকে, তবে একবার জয় মা নর্মদা লিখে কমেন্টে লিখতে ভুলবেন না। আরও এমন অজানা আধ্যাত্মিক গল্প জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের পর্বে আপনাদের সঙ্গে নতুনভাবে নতুন এক গল্প নিয়ে, গল্প কেন বলবো, সবই সত্য ঘটনা, সেই ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি আমি। ধন্যবাদ।